সবজি নেই ঘরে, কোনো চিন্তা নেই, চলো একটু ডাল ভিজিয়ে রেখে দিই। তারপর ডালটাকে আমি একদম মিক্সিতে পেস্ট করে হলুদ লবণ দিয়ে একটু বড়া ভেজে নিলাম। তারপরে আমি ছোট ছোট করে ডুম ডুম করে কেটে রেখেছি আলু, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু আমি মশলার কিছুই দেবো না, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু আমার ধনেপাতা বাটা হচ্ছে। সেটা আমি খুব ভালো খাই আমার বাড়ির সবাই, সেই কারণে আমি একটু ধনেপাতাও বেটে নিচ্ছি। তো চলো, কথা বলতে বলতে তেলটা কিন্তু আমার একদম গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু হালকা ভেজে আমি মটরশুঁটিগুলোকে দিয়েও একটু ভেজে নেব। তো এরকমভাবে ডালের বড়া দিয়ে যদি তোমরা কখনো একটা রেসিপি বানিয়ে দেখো, মাছ মাংস কিন্তু সত্যিই লাগে না। আমার তো খুব দারুণ লাগে। তো চলো, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপর একদম মশলাটা যে করে রেখেছিলাম একদম কষিয়ে সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে। দেখো, একা হাতে ফোন নিয়ে ক্যামেরা করি, পুরো ভালো করে করতে পারি না, তবুও তোমরা দেখেই নিয়েছো যে মশলাটা আমি করেছিলাম, সেটা আমি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি বড়াগুলো যে ভেজেছিলাম বড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি 15 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে বড়ার রেসিপি তোমরা একবার বানিয়ে খাও, দেখবে সত্যি বলছি কোনো সবজি মাছ মাংসর দরকার নেই। তো এরকম আলু আর বড়ার রেসিপিটা কেমন লাগলো জানিও।